বাড়িতে নিয়ে যাবেন মা বোনেরা কাছে যাও কোনো জায়গায় বইছে বইছে কারণ মা বোনরা অনেক মা বোন চালাক আছে যে জালসা যা কি কি শুনে একটু কৌতুক তিন জায়গায় ফাঁকা রাখা জায়েজ নাই। এক নাম্বার হলো কোরআন এবং হাদিসের মজলিস। এই জায়গায় যদি ফাঁকা রাখেন তাহলে ইবলিস এই মাঝখানে বসে আপনাকে এমন কুলু মারবে, চল বাড়ি যাই চল। ওই দেখেন বুঝে ফেলাইছে, দেখছেন? আর দেশের মানুষ বোকা নাই, এখনকার মানুষ সচেতন, কারণ সচেতন হয়ে গেছে। আজকে বাংলার মানুষ সচেতন কারণেই তো আজকে যারা অন্যায় অশ্লীল কাজ করেছে এই দেশ থেকে তারা মামুর বাড়ি চলাইছে। কথা ঠিক নয় কি? আজকে কি তারা আছে? আজকে তারা নাই। অনেক অত্যাচার করেছ, মুসলমানদেরকে অতিষ্ঠ করে ফেলেছ। মুসলমানদের দোয়া কখনো ফেল যায় না। আপনি যদি মাজলুম হন আপনার দোয়া 100% আল্লাহ কবুল করবে। আজকে তাদের বাদশাহী নাই, কোথায় বলাইতেছে। অনেক নেতাকে ফেসবুক ইউটিউবে দেখা যায় দরবার শরীফে এখন পিসায় হয়ে গেছে, মোচো কাটে না, দাড়ি কাটে না, নিচে যাচ্ছে তাও কাটে না, সবাই বাঁচতে না। তোর ক্ষমতা পাই গেল, এত ক্ষমতা তোমার, সেকেন্ডে সেকেন্ডে পেজে উঠলে পারে আপনাদের বলো কোরআন হাদিস থেকে কথা কেন, আপনার নামে রিপোর্ট আছে, আপনি নাকি এদিক সেদিক কথা কন, তোমার বাপের কথা বলছে। আমার বাংলার জমিনের একজন নক্ষত্র হযরত মাওলানা মোহাম্মদ মোস্তফা মাহবুবুল ভাই, একটা প্রোগ্রামে ছিলাম বড় ভাইয়ের সাথে। বড় ভাই যখন পেজে উঠছে এমন সময় ওসি সাহেব বলতেছে, হুজুর আপনার নামে অনেক রিপোর্ট আছে, আপনি ওয়াজ করবেন কোরআন এবং হাদিস থেকে, একটা উল্টাপাল্টা কথা গেলে কিন্তু আপনার কাছ থেকে মাউথপিস কেড়ে নেওয়া হবে। বলে হুজুর স্যার আপনি যেটা বলবেন ওটাই হবে কোরআন এবং হাদিস থেকে। উনি ওটার পরেই বলতেছে ভারতের একজন অর্থমন্ত্রী আছে, তার নাম হলো হংকং বাল। নাম কি? এই আইসা করেন, মুখস্থ করেন। নাম কি? হংকং বাল। মা বোন ব্যবহার করে শিখেছেন তো কি লেগে দিয়েছে, কি কয় আগে শোনেন। হংকং বাল এর হলো অর্থমন্ত্রী। আর আমার বাংলাদেশে সেই সময় ছিল আব্দুল মুহিত আব্দুল মাল, আসিল না? ওস্তাদ আসিল না? এই ভাই থেকে ওঠার পরে ওসি সাহেব জান এই কথা বলছে, তখন ওসি সাহেব ওই ভাই বলতেছে, মোস্তফা মাহমুদ ভাই বলতেছে, এই বল আর মাল দিয়ে এই দেশ চলবে না। চলো বলেন কথা ঠিক করবে, এদেশ চালাইতে হলে আমাদের প্রয়োজন। এই বাল আর মাল দিয়ে দেশ চলে আজ কোথায় গেছে তারা? তাদের কোনো হতিস নাই। এই দেশ চালাইতে হলে মালের প্রয়োজন। তাইলে আমার মহাপুরী নিরাপদ, আমার ভাইয়েরা নিরাপদ, আমার গোটা বাংলার জন্মের মানুষ নিরাপদ। জনগণ ঠিক কি নয়? ওরা মনে করে হুজুরা কিছুই জানে না, খালি দাওয়াত খায়। হুজুরা যদি জোরে হাঁটে তাও দোষ, না জানি কোনে দাওয়াত পাইছে। এই যে মুসিবতে পড়ছি আমরা, আবার যদি আস্তে হাঁটে কত খাওয়া যে খাইছে লেলবার পারতেছে না, অথচ 3 দিনের না খায় তৈরি পারতেছে। আল্লাহ পাক আমাদেরকে সেই দিনের বুঝদান করে সবাই বলে আমিন। ওই জায়গায় ফাঁকা রাখা যাবে না। আমি 1 ঘন্টা 1/2 ঘন্টার মধ্যে প্রায় শেষ করে দেবো। দোয়া করে তো আপনার সাথে সাক্ষাৎ করে বেড়াইছি। আলহামদুলিল্লাহ আমার বাজানরা যদি আমার জন্য দোয়া করে, আর আমার আল্লাহ যদি উপর থেকে রহমত নাজিল করে, আমার ওস্তাদ যদি একটু মনে মনে দোয়া করতে থাকে, আল্লাহ আমার ছাত্রকে সুস্থ করে দাও, আমি কিছু সময় কথা শোনাবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন তো? কারা কারা দোয়া করবেন হাত তোলেন তো। ওই দেখেন কয় কারা কারা দোয়া করবেন না কইছে, কাম সারছে, মিস্টেক হয়ে গেছে, বোঝে নাই, মহাব্বতে কইছে, তাই না ভাই? কারা কারা দোয়া করবেন এবার হাত তোলেন তো। নারায়ে তাকবীর,
লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এখন মনে হইতেছে যে সিংহের মানুষ কোরআন প্রিয় মানুষ, জোরে বলে আমিন। তাহলে চলবে তো কিছু কম। 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। 1 নম্বর হলো কোরআন এবং হাদিসের মজলিসে, 2 নম্বর হলো নামাজের কাতারে। যেহেতু ওস্তাদ যদি কোনো টেজে বসে থাকে কথা বলতে অনেক কষ্ট হয়, ওস্তাদ না থাকলে, এই যে আমার আরেকজন ভাই আছে, এরা না থাকলে আর এক নিয়ে যাইতেন, কিন্তু উস্তাদ আছে কখন খপ করে ধরে ফেলায়। তারপরে সভাপতি মানে কি সবার উপরে যিনি, তিনি হলো সভাপতি। আর আমার জানা মতে আমি এই গ্রামে 3 বার আসলাম। একজনের সামনে প্রশংসা করা ঠিক নয়, তারপরে যা সত্যতা বলতেই হবে। আমার মনে হয় আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমি একজন ভালো মানুষ পাইছি। আপনারা কি মনে করেন? আমার ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইজানকে আরো নেখাত দারাজ করুন, সবাই বলে আমিন। 2 নম্বর হলো, 2 নম্বর কোন জায়গায় ফাঁকা রাখা যাবে না? মনে রাখা লাগবে বাবা, আমার তো মনে থাকে না, আপনাদের কাছে মাঝে মাঝে জিজ্ঞেস করি। 3 নম্বর হলো এইবার কাম সারছে। 3 নম্বর হলো স্বামী এবং স্ত্রী শোয়ার সময় ফাঁকা রাখা যাবে না। এইবার ভেজাল আছে, এইবার ভেজাল আছে। যদি স্বামী এবং স্ত্রী ফাঁকা রাখেন তাহলে কি সমস্যা হবে জানেন? লেপ ঠান্ডা না, ইবলিস মাঝখানে ঢুকবে। মাঝখানে ঢোকার পরে ইবলিস মাঝখানে ঢোকার পরে চাষির কানে কানে গিয়ে বলবে, চাষি কি বিয়ে করছেন পাও ফাটা, জীবনে যে কি ভুল করছেন, এই পাও ফাটা বিয়ে করে আপনার জীবন ধ্বংস হয়। এর চাইতে এর ভাই কত ভালো ছিল আপনার দেওয়া। চাষি মনে মনে চিন্তা করে, ঠিকই এই পাও ফাটা বিয়ে করে আমার জীবন শেষ হয়। ওই যে কুলু বাজাইছে, এইবার আবার চাষার কানে এসে কয়, কি যে করছেন এই কাইলে বিয়ে করে। এর চাইতে আর ভুল কত সুন্দর, এখনো যদি একবার চান্স নেন আসতে পারেন। কুদরতে পায় আমার আল্লাহ তাআলার কুদরতে পায় সিজদা করব এবং দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর কোরআন করব এবং নামাজ আদায় করব। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জানের চোখের মধ্যে পানি, আম্মা জান অপর কাইতে শুয়ে আছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহ রাসূলের সাথে কথা বলে না। আল্লাহ রাসূল বলে, আয়েশা তুমি কি আমার কথা বুঝতে পারো নাই? ও বিবি আমি কি বলেছি? আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ রাসূল ঘুরায়া নিলেন, ঘুরায়া দেখে আয়েশার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, বালিশটা ভিজা হয়ে গেছে। ও বিবি তুমি কেন কান্দো? কি হয়েছে তোমার? আমি তোমার কাছে নামাজের জন্য অনুমতি চাইলাম, আল্লাহর ইবাদত করার জন্য অনুমতি চাইলাম, আর তুমি কেন কান্দো? আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি হলো রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য রহমত। আল্লাহ হলো রব্বুল আলামিন আর আপনি হলো রাহমাতুল লিল আলামিন। সেই রাহমাতুল লিল আলামিন আল্লাহকে ডাকবে, আল্লাহর ইবাদত করবে, আমার মতো ক্ষুদ্র আয়েশার কাছে কেন অনুমতি চাইলেন? আল্লাহর গোলামেরা ওয়াজ জীবনে বহু শুনেছি, কিন্তু হক আদায় করে শুনতে পারি নাই। আল্লাহর বান্দারা এইবার আল্লাহ রাসূল ডাক দেওয়া, বিবি রে, ও পানের বিবি, আজকের রাতের হক হলো তোমার, আজকের রাতের হক হলো তোমার, আজকের রাতের হক হলো তোমার। জোরে বলি সুবহানাল্লাহ। ও পানের বিবি 11 দিন পরে তোমার কাছে আসছি,
তোমার একটা হক আছে, এই হক আদায় যদি আমি না করি, আমি যদি আমার আল্লাহর ইবাদতে দাঁড়ায় যাই, কাল হাসরের মাঠে আমার মাওলা আমাকে ডাকতে বলবে, হাবিবুল নবী আমার, আপনি আমার আয়েশার হক নষ্ট করেছেন, ওই হকের হিসাব দিয়ে যান, আপনি কবরে চলে যান, জান্নাতে যান, ওই হিসাব না দেওয়া পর্যন্ত ওই যে আমার আদালতে আপনি দাঁড়ায় থাকেন। আল্লাহ রাসূলের যদি আল্লাহ এই কথা বলে, আমাকে আর আপনাকে মনে হয় জিজ্ঞেস করেন, আমাকে আর আপনাকে মনে হয় জিজ্ঞাসা করবে না নাকি? অথচ এমন মানুষ সমাজের মধ্যে আছে রে ভাই, নিজের বিবির কাছে শুয়ে থাকে, ভালো মন্দ একটা কথা বলে না, মনে হয় মরা পাথর, একটা পাথর আছে, পাথর। এই বিবিগুলি অন্যায় বেশি কাজ করে। যে স্বামীরা বিবিকে মহব্বত করে না, দেখতে 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 আমার মাটা নষ্ট হয়ে যায়, আমার বোনটা নষ্ট হয়ে যায়, নিজে নিজে চিন্তা করে আমি আর এর সংসার করতে পারবো না, কারণ এই ভালো মন্দ কোনো কথাই আমার বলে না, এই বোনের হক আদায় করেন নাই, বিদায় এই বোনটা আপনার জন্য আর অপেক্ষা করবে না, আপনার থেকে অন্য জায়গায় চলে যাবে, এটা আপনার দোষ। আল্লাহর গোলামেরা, আল্লাহ রাসূল বলে, আয়েশা, আমি যদি তোমার হক না আদায় করি, তাহলে আল্লাহ পাক কাল হাসরের মাঠে আমাকে ধরবে, আর তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি আমার আল্লাহর ইবাদত করব। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কোনো দাবি নাই, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিয়ে দিলাম, আপনি আল্লাহর ইবাদত করেন, আপনি আল্লাহর জিকির করেন, আপনার যা মনে চায় তাই করেন, আমার কোনো আবদার নাই, আমার কোনো দাবি নাই। আম্মা জান এই বলিয়া বিছানার মধ্যে ঘুমায় গেলেন। আম্মা জান বলে, দুনিয়ার মানুষ, আমি ঘুম পারতে 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 মাঝ রাতে উঠে দেখি তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যারা আগেও কোনো গুণ ছিল না, পাশেও কোনো গুণ ছিল না, যে রহমতের নবী, দয়ার নবী আমার, দেখি দাঁড়াইয়া 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 আল্লাহর কোরআন তিলাওয়াত করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আয়েশা খেয়াল করে দেখি আল্লাহ রাসূলের পা মোবারকটা ফুলে গেছে। আল্লাহ রাসূল কোরআন পড়তেই থাকে, পড়তেই থাকে, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পড়তে ফজরের আযানের আগ পর্যন্ত সময় আল্লাহ রাসূল নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করে, আল্লাহ, আপনি যে আমাকে নবী বানাইছেন, ও আমার রব, এর জন্য হাজার শুকরিয়া। ও আল্লাহ, আমার উম্মত বেটা বিটিকে আপনি মাফ করিয়ে দিয়েন। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, আমার আয়েশা আজকে যত বড় স্যাক্রিফাইস করেছে, আয়েশা নিজের হককে ছেড়ে দিয়েছে তোমার জন্য, আল্লাহ তুমি আমার আয়েশাকে কবুল করে নিও, আল্লাহ গো তুমি আর আয়েশাকেও মাফ করিয়ে দিও। আম্মা জান ছোট্ট শিশু বাচ্চার মতো বোবায় বোবায় কান্দে আর আমার মালিককে ডাকে, বলে, মালিক, এত সুন্দর স্বামী পেয়েছি, আমার মতো আয়েশার জীবন ধন্য হয়ে গেছে। আল্লাহ রাসূলকে আম্মা জান আয়েশা দোয়া শেষে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন আপনার উম্মতের জন্য এত কান্দেন? আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, আমার উম্মত বেটা বেটি ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। এই সুন্দর রাসূল আমার আপনার পাইছি আমি আর আপনি। ওই রাসূল বর্ণনা করতেছে, এ আমার সাহাবারা, গোটা পৃথিবীর মানুষ, আল্লাহ পাক বলল, সময়ের কসম, গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সাহাবারা এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কাঁদতেছিল। এমন সময় আরেকটা আয়াত নাযিল হয়ে গেল, ইল্লাল্লাযীনা আমানু
ইল্লা ইল্লাল্লাযিনা আমানু, যারা ইল্লা ব্যতীত যারা আমানু ঈমান আনছে, তারা ব্যতীত সমস্ত মানুষই ক্ষতির মধ্যে। কারা ব্যতীত একটু জবান দিয়ে বলেন তো? যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে তারা ব্যতীত সমস্ত মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত। শুধু তাই নয়, আমার সাহাবারা আল্লাহ পাক 4টে শর্ত দিয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, আমিলুস সলিহাতি, সৎ কাজ করে, ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ঈমান আনলো, সৎ কাজ করলো, আমিলুস সলিহাত, সৎ কাজ করলো, ওয়াতাওয়াসাউ বিল সবর, ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা হকের উপর আছে এবং যারা আপদে বিপদে আল্লাহর উপর সবর করে, যারা বলে সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর লোক ব্যতীত সমস্ত লোকগুলো ক্ষতির মধ্যে আছে। প্রথমে বলছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনলো। এখন কারা ঈমান আনলো, কিভাবে ঈমান আনতে হবে, কেমন ঈমানদার হতে হবে, এই বয়ানটা আমি করেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। অল্প টাইম কথা বলবো, অল্প টাইম এর মধ্যেই শেষ করে দেব। বিরক্ত লাগতেছেন না বাবা? ভালো লাগতেছেন ইনশাল্লাহ? আল্লাহর নবী বললেন আমানু, কারা ঈমানদার? ঈমানদারদের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ রাসূল একটা ঘটনা বললেন। এই ঘটনা, আমার সাহাবারা, আমার একজন সাহাবী ছিল, সাহাবী যার চেহারা ছিল সর্বোচ্চ কালো, যার চাইতে কালো আর মক্কা নগরীতে নাই। এর চাইতে কালো মানুষ আর মক্কা নগরীতে নাই। এর চাইতে অসুন্দর মানুষ মক্কা নগরীতে নাই। কেমন কালোর কালো, কাক যেমন কালো, এর চাইতেও কালো। আল্লাহর বান্দারা যারা ফর্সা, যাদের চেহারা সুন্দর, এর একটু অহংকার বেশি করে, আমার চেহারা সুন্দর। এবার 20 বছর 30 বছর বাদে আপনার এই চেহারা থাকবে না, আপনিও একদিন শেষ হয়ে যাবেন। একই পাতিলের ভাত খাই, একই মাছ খাই, অথচ আব্বাকে ভালো মাছটা খাওয়ানোর চেষ্টা করি, মাছের মাথাটা আব্বাকে দেই, ভালো ভালো জিনিস আব্বাকে খাওয়াই, সবচেয়ে বড় কলাটা আব্বাকে দেই, সবচেয়ে বড় কলাটা মাকে দেই, নিমটা আমি খাই, তারপরে আমি জুয়ান হই আর আব্বা বুড়ো হয়। এটা কার খেলা বলেন তো? কার খেলা? কেন আব্বা তো জুয়ান হয় না? কারণ আব্বার জুয়ান হওয়ার সময় শেষ। যতই ভালো খাওয়াই, আব্বার বয়স আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আব্বা চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আব্বা চোখের পানি ছেড়ে কান্দার বলে, এ বাজান, আমার সময় শেষ, যত ভালোই আমাকে খাওয়াও, আমার আর সময় থাকবে না। আছে না বাবা? বাবা যে কি জিনিস, একটু টাচ দিয়ে যাই, বাবা কি জিনিস। কার কার বাবা নেই একটু হাত করেন তো? আরে ও আল্লাহ, অতগুলো মানুষের বাবা নাই। আল্লাহ, আমার বাবা আছে, আমার ওস্তাদের মতো বয়স, হজ করেছে কয়েকবার। আমার বাবা এই তো নাটোর বড়াই গ্রামে আছে, বড়াই গ্রাম সামদাইহাট, ওখানে আমাদের আর একটা বাড়ি আছে। ওখানে আব্বা ফসল বোনার জন্য আসছে। আজকেই ফোন দিয়েছিলাম জালসায় ওঠার আগে, আমাকে বলে, বাজান তোমাকে ডাক্তার কথা বলতে নিষেধ করেছে, কত টাকা তোমার পিছে খরচ? ডাক্তার বলেছে প্রোগ্রাম করা যাবে না, অথচ তুমি তো মানো না। আস্তে আস্তে কথা বলিও, আমি দোয়া করি আল্লাহ তোমার উপর খাস রহমত বর্ষিত করবে। কত মানুষ আব্বা নাই, বাবা মৃত্যু হয়ে গেছে। এই সন্তান, ওই বাবার একটা সন্তান, খুব সুন্দর একটা কথা ভাই, যদি মনোযোগ দেন হয়তো আপনার দিলটা নরম হতে পারে।